দেখো সবজিওয়ালা সবজি নিয়ে চলে এসেছে সকাল সকাল। গুড মর্নিং ফ্রেন্ডস, নিয়ে এসেছি তোমাদের জন্য একটা নতুন মিনি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। দেখতেই পাচ্ছ বাইরে এক গাদা চিংড়ি মাছ বাটি ভর্তি করা, আর এদিকে হচ্ছে সবজি এক ব্যাগ এনেছে ছোটো জামাইবু। সকাল সকাল মেয়েকে স্কুল দিয়ে স্কুলে পাঠিয়ে তারপরে দেখলাম ছোটো জামাইবু সমস্ত কিছু নিয়ে এসছে। একটা আমার বরমশার একটা বন্ধু, দাদাই বলতে পারো, তিনি পাঠিয়েছেন। তো ছোটো জামাইবু সেগুলো নিয়ে এসছে, সব বাড়িতে বাড়িতে দেবো বলে বাড়িতে বাড়িতে বেরিয়ে রেখেছিলাম। তো দেখো এরপরে স্কুল থেকে মেয়েকে নিয়ে এসেছি। বাবু দিয়ে এসেছিলো আজকে প্রতিদিনের মতনই, আর আমি মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি আর একদম সোজা চলে এসেছি স্কুল থেকে আমার বাড়িতে। আমার বাবা মা এক জায়গায় গেছে ঘুরতে, তো বোন বাড়িতে একা ছিল, এই জন্য চলে এসেছি এখানে স্কুল থেকে। তো দেখো স্কুলের ড্রেস ব্যাগ সমস্ত দেখতেই পেলে তোমরা। আর এদিকে লুচি নিয়ে এসেছিলাম, লুচি খাওয়া দাওয়া করলাম সকালবেলার টিফিন। তারপরে দেখো বোন এদিকে খাচ্ছে, আর এদিকে সবজি সমস্ত যা যা রান্না করবো সেগুলো কেটে দিচ্ছিলো। তো তার ফাঁকে মাঝখানে একটু খেয়ে নিচ্ছিলো। তো আমি এদিকে রান্না করবো, বোন এদিকে সব সবজি কেটে দিয়েছে, এদিকে রান্না করেছি কাঁকরোল ভাজা আর খারকোল বাটা, চিংড়ি মাছের ভাপা, আর হচ্ছে আলু পটল চিংড়ি, আর করেছিলাম হচ্ছে মাংস। তো অনেক কিছুই পদ হয়ে গেছিলো। আজকে রান্না করেছিলাম একা একাই, সব রান্না করেছি, বোন সমস্ত কেটে দিয়েছে। আর বোনের শরীরটা সেরকম একটা ভালো ছিল না, তাই আমি একা একাই করেছি সব। এদিকে রান্নাবাড়ি হয়ে গেছে, সমস্ত ফ্রেশ হয়ে চলে এসেছি। আর বোন এদিকে মেয়েকে খাইয়ে দিচ্ছিলো 2 টুকরো চিকেন দিয়ে আর একটু চিংড়ি মাছ দিয়ে। তো ওর খাওয়া দাওয়া হওয়ার পরে আমরা সবাই মিলে বসে পড়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট, শেষের দিকে প্রায় একটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে চলে এসেছি বাড়িতে, খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে বাড়িতে চলে এসেছি। তো মেয়েকে পড়াতে আসবে আন্টি, তাই বই খাতা সব রেডি করে এদিকে চলে এসেছি নাচের ক্লাসে। আজকে নাচের ক্লাসও ছিল। তো নাচের ক্লাসে দেখো, নাচের ক্লাস থেকে বাড়ি যাব, তারপরে ওর আন্টি পড়াতে আসবে। আন্টি আজকে সকালে পড়াতে আসেনি, বিকালে পড়াতে আসবে। ক্লাস থেকে বাড়ি চলে এসেছি, এখন যাচ্ছি ওপরে পুজো দিতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ওইদিকে নাচের ক্লাস থেকে বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে মেয়েকে জল বিস্কুট খাইয়ে তো ওপরে চলে যাচ্ছি পুজো দেবো বলে। তো ওপরে মই থেকে দেখো ওপরে উঠলাম, আমাদের তো এই মইটা সবাই দেখতেই পেয়েছো এর আগে ভিডিওতে। ওপরে উঠলাম, দেখলাম ওপরে দরজায় তালা দেওয়া। তো আবার নিচে নামবে জন্য অর্ণাকে আমার মেয়েকে বললাম যে একটু চাবিটা নিয়ে নিচ থেকে। তো আবার গিয়ে নিচ থেকে চাবি নিয়ে আসলো। তো দেখো এই যে চাবি দিল। ও একা একা উঠতে পারে, একা একা নামতে পারে, কোনো ব্যাপার নেই। ওর এখন অভ্যাস হয়ে গেছে আমাদের মতনই। তো দেখো তালাটা খুলে ঘরে লাইট ধরিয়ে রাতের পুজোটা দিয়ে নেব। তো মা বাড়িতে নেই, মা এক জায়গায় গেছে, তো সেই জন্য আমি পুজোটা দেবো। আর দেখো আমার সন্ধ্যাও হয়ে গেছে, ঠাকুর ঘুম পাড়িয়ে আবার আমি নিচে চলে যাবো। এদিকে মেয়েকে পড়াতে আনতে চলে এসছে এর ফাঁকে। তো আমি এদিকে পুজোটা দিয়ে নিচে নেমে যাব তালা দিয়ে। তো নিচে গিয়ে একেবারে ঠাকুরের বাসনটা যেটা আছে ওটা মাজবো, মেজে রাখি রাত্রেবেলা, সেই জন্য মেজে রাখবো। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। বেশি কিছু করিনি রাত্রেবেলা, শুধু সেদ্ধ ভাত করেছিলাম, যেহেতু বরমশাই কাজে গেছে আর ওখান থেকে খাওয়া দাওয়া করে আসবে, সেই জন্য আমার আর মেয়ের জন্য বেশি কিছু করলাম না। তো খাওয়া দাওয়ার পরে দেখো বাসন মাজতে চলে এসেছি, আর বেশিরভাগ দিনই বাসনটা রাত্রেবেলা মেজে রাখি। তো দেখো মাজাও, এদিকে বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে। এদিকে মেয়েকে ঘরে নিয়ে চলে এসেছি। এবার মেয়েকে জল খাইয়ে নেবো, ড্রেস চেঞ্জ করিয়ে দেবো, তারপরে ওকে একটু ফ্রেশ করে পাউডার লাগিয়ে দেবো। তারপরে ওকে বললাম যে একটু বিছনাটা কর। তো আজকে বিছনাটা করছে, একদিন বিছনা করে দেয়, কোনো ব্যাপার না। মেয়ে হলে একটা দিকে সুবিধা, মেয়ে বলো ছেলে বলো, মার সাথে সাথে হেল্প করলে মাদের একটু সুবিধাই হয়। তো দেখো আমার মেয়ে মাঝে মাঝে একটুখানি মুড ভালো থাকলে করে দেয়। তো আজকে সেরকমই বিছনা করে দিচ্ছে, বলছি বাবা নেই তুমি একটু বিছনাটা করে দাও শোনা। তো বিছনাটা কি সুন্দর করে দিচ্ছিল। আমরা এখন ঘুমাবো, কালকে নিয়ে আসবো একটা ব্লগ। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে নাও। গুড নাইট, টাটা।